এই তো দেখা যাচ্ছে ডান পাশের রাস্তা চলে গেছে আমনুরা রহনপুরের দিকে, আর আমরা চলে যাচ্ছি বাম দিকে রেল লাইন ধরে চাঁপাইনবাবগঞ্জের দিকে। বেশ বড় বড় ইন্ডাস্ট্রিও দেখা যাচ্ছে এই অঞ্চলে। আলহামদুলিল্লাহ আমরা এসে নামলাম চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে। আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আম কাঁঠালের সিজন, মধুমাস যাকে বলে, প্রচণ্ড গরম। সেই গরমের ভিতরে আমরা চলে আসছি আমের রাজধানী রাজশাহীতে। তবে আমের যেটা মেন রাজধানী সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। আমাদেরকে যেতে হবে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জে যাওয়ার জন্য আমরা এখন অবস্থান করছি রাজশাহী রেল স্টেশনে। এখান থেকে মল্লিকা যে ট্রেনটি, কমিউটার ট্রেন, সেই ট্রেনটি যাবে চাঁপাইনবাবগঞ্জে। লোকাল ট্রেন, কাজেই বেশ কয়েকটি স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে, বেশ সময় লাগবে যেতে। তারপরেও আমরা লোকাল ট্রেনে এখন যাত্রা করব রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। এখন বাজে বেলা 12টা 15। ট্রেন ছাড়বে দুপুর 1টায়। হাতে বেশ আমাদের সময় আছে। এই সময়টার ভিতরে আমরা একটু চা নাস্তা সেরে নিব, রাস্তায় যাওয়ার জন্য যেসব খাবার লাগে খাবারও সাথে নিয়ে নিব, তারপরে ট্রেনে উঠে পড়ব আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা, যাত্রাপথে আপনাদেরকে স্বাগতম। চলুন রাজশাহী থেকে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাজশাহী স্টেশন থেকে আমরা এখন চলে যাব প্ল্যাটফর্মের ভিতরে, ওইখানে ট্রেন অপেক্ষা করছে। ভাইজান, ব্রেড দিয়ে তো আমাদেরকে, রাস্তায় খাবার খেতে হবে, ব্রেড নিয়ে নেই, বাটার বন। 20 টাকা পিস দাও, 2টা দাও, আরেকটা দাও। আজকের তো ভাইজান, খাবার পানি আছে? খাবার পানি দেন 1 বোতল, 1 লিটারই দিয়ে। নর্মাল দেন, ঠান্ডা খাওয়া যাবে না। 127 নম্বর ট্রেন মল্লিকা কমিউটার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে দুপুর 1টায়। ট্রেন দাঁড়িয়ে আছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা দেখতেই পাচ্ছি ইতিমধ্যে কিন্তু ট্রেনের পাওয়ার বগিও লেগে গেছে, পাওয়ার কার লেগে গেছে। কাজেই খুব একটা সময় নেই, এখন বাজে 12:30। আমরা চা খেয়ে ট্রেনে উঠে পড়বো। ইতিমধ্যে কিন্তু হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। বিসমিল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু হচ্ছে। উঠে পড়ছি ট্রেনের বগিতে। ট্রেন ছাড়লো 1টা 5-এ। আমরা রাজশাহী থেকে বের হয়ে যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। মাঝে মোট 6 থেকে 7টা স্টেশন পড়বে। যেটা আমরা জানতে পারলাম 3টা নাগাদ আমরা চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমরা ট্রেনের ভিতরে বসে পাউরুটি আর পানি যা নিয়ে আসছিলাম সেটা দিয়ে আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। এখন আমাদের যাত্রা শুরু হলো চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। এই পাশে স্টেশন। আমরা আসলাম কোর্ট স্টেশনে, না? কোর্ট স্টেশন থেকে প্যাসেঞ্জার উঠছে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য। ভিতরে যাবে না, ভিতরে গরম লাগবে।
কি করবেন, কিছু করার নাই। এখন এটা ট্রেন ছাড়লো আবার চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রাজশাহী কোর্ট স্টেশন থেকে। রেল লাইনের পাশে প্রচুর লেবুর আবাদ করছে সবাই এই এলাকায় দেখতে পাচ্ছি। আমরা এবার দ্বিতীয় যে স্টেশন সেই স্টেশনের কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে শীতলাই স্টেশন। কিন্তু স্টেশনগুলো ছোট ছোট হওয়ার কারণে তেমন একটা প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে না। মানে স্টেশনের সাথেই ধানের জমি চাষাবাদ করতেছে সবাই, ওই যে ভুট্টার আবাদ হচ্ছে স্টেশনের সাথে, একদম জঙ্গলে পরিপূর্ণ। ছোট একটা স্টেশন। শীতলাই স্টেশনে প্যাসেঞ্জার নামতেছে, যারা এই স্টেশনে নামবে তারা নেমে পড়ছে। আর আমরা এখনো যাব চাঁপাইনবাবগঞ্জ, আরও আমাদের অনেক দূরত্ব, কাজে আমরা আবার উঠবো ট্রেনে। কিন্তু এখানে জানতে পারলাম যে একটা ট্রেনের সাথে ক্রসিং হবে, যে কারণে বেশ খানিকটা সময় এখানে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করি পরবর্তী ট্রেন আসার জন্য। ক্রসিং হওয়ার পরে আমরা ট্রেনে উঠে পড়বো আবার চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে। শীতলাই স্টেশন থেকে ট্রেন ছাড়লো আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এর ভিতর কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। মোট 4টা বগি নিয়ে রওনা দিয়েছে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। যদিও লোকাল ট্রেন, কিন্তু বেশ ভালোই গতি দেখতে পাচ্ছি, ট্রেনটা যথেষ্ট জোরেই চলতেছে। স্টেশনগুলো বেশ কাছাকাছি মনে হচ্ছে। আমরা এখন চলে আসলাম 24 নগর স্টেশনে। মাটির বাড়িঘরও দেখা যাচ্ছে দুই একটা এই অঞ্চলে। আর এই যে স্টেশনের একটা রুম বেশ পুরাতন, মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের কোনো স্থাপত্য। একদম গ্রামীণ একটা স্টেশন এক কথাতে। প্ল্যাটফর্মের আশেপাশে দিয়ে ছাগলও বাঁধা আছে। দুই মিনিটের যাত্রা বিরতি শেষে আবার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলো। আর যে স্টেশনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র লোকাল ট্রেনই এখানে দাঁড়াবে, তাছাড়া মনে হয় আর কোনো ট্রেনই এই স্টেশনে দাঁড়াবে না। একদম গ্রামীণ জনপদ এক কথাতে। স্টেশনের সাথেই মাটির ঘরবাড়ি দেখা যাচ্ছে। মোটামুটি আশেপাশের পরিবেশ দেখে তো এটা বোঝা যাচ্ছে কৃষি নির্ভর এলাকা। প্রধান অর্থনীতি এখানকার কৃষি। কৃষিকাজ করে এখানকার মানুষজন মনে হচ্ছে জীবিকা নির্বাহ করে থাকে। সব মাটির বাড়ি ঘর। আমাদের দেশে এখনো যে প্রচুর মাটির বাড়িঘর আছে সেটা এই অঞ্চলে আসলে দেখা যায়।
ভাইয়ের বাড়ি কি এখানেই কাকনহাটে? এখন আসতেছে কাকনহাটে স্টেশন। আচ্ছা ঠিক আছে, দাওয়াত দিলেন না তো ভাই? আচ্ছা আমরা কাজ শেষ করে আসি, তারপর আপনার বাসায় দাওয়াত নিলাম। ভাই কিন্তু আমাদের দাওয়াত দিছে, ভাইয়ের বাড়ি কাকনহাটে। আমরা যাত্রাপথে চলে আসছি কাকনহাট স্টেশনে। স্টেশনটা বেশ বড় মনে হচ্ছে, যে কয়টা স্টেশন আমরা পার হয়ে আসলাম তার ভিতরে এটা বেশ বড় এবং বেশ মানে জনবহুল একটা স্টেশন মনে হচ্ছে। এখানে অনেক প্যাসেঞ্জার নামবে। বর্ধিষ্ণু এলাকা, বাহ, চমৎকার একটা গাছও আছে, শান বাদাই করা স্টেশনের সাথে। স্টেশনও বেশ বড়, কাকনহাট স্টেশন। এগুলো কত করে? এগুলো 50 টাকা বেশি। পানির ভিতরে ঠান্ডা পানি 50। 50। এটা কি ব্যাটারিতে চলে না? ব্যাটারি চলে। ব্যাটারিতে চলে, আচ্ছা। এখন বৃষ্টি হয়ে যায়, ঝাপ 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 করে ট্রেনের গার্ড সাহেব বাঁশিতে হুইসেল দিয়ে দিয়েছে, ট্রেনও আবার যাত্রা বিরতি থেকে যাত্রা শুরু করলো চাঁপাইনবাবগঞ্জের পথে। বেশ মেঘলা মেঘলা দিন, বৃষ্টি হচ্ছে হালকা হালকা, যে কারণে তেমন একটা রোদের তীব্রতা নাই আজকে, আরামের সাথেই ভ্রমণ করা যাচ্ছে। কাকনহাট। এবার ছোট একটা স্টেশন আসলো, ললিতনগর স্টেশন। এই স্টেশনে প্যাসেঞ্জাররা নামতেছে না এখন। প্রচন্ড ভিড়, লোকাল ট্রেনে যা হয় আর কি। সারাদিন এখানে দাঁড়িয়ে আছে রাস্তা থেকে, এখন ললিতনগর থেকে আমরা যাত্রা শুরু করলাম। ছোট আর একটা স্টেশন, এখানেও স্টপেজ দিয়েছিল। মোটামুটি সব স্টেশনে স্টপেজ দিচ্ছে এই ট্রেনের। আমরা চলে আসছি এখন বাইপাসের কাছাকাছি, আমনুরা বাইপাস। এটা সামনে যে রেল লাইন দুই ভাগে ভাগ হয়ে গেছে, একটা চলে গেছে আমনুরা রহনপুরের দিকে, আর বাম দিকের যে লাইনটা সেটা চলে যাবে চাঁপাইনবাবগঞ্জের দিকে। আর আমনুরা হয়ে রহনপুর হচ্ছে বাংলাদেশের রেল লাইনের সর্বশেষ সীমানা, তারপরেই ভারতের সীমানা। এই তো দেখা যাচ্ছে ডান পাশের রাস্তা চলে গেছে আমনুরা রহনপুরের দিকে, আর আমরা চলে যাচ্ছি বাম দিকের রেল লাইন ধরে চাঁপাইনবাবগঞ্জের দিকে। বাংলাদেশ এমনি আমাদের ভালো হয়ে গেছে। এটা হচ্ছে আমনুরা বাইপাস। আমরা এখন বাইপাস দিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে চলে যাচ্ছি। পাশের ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে, আমরা এখনো স্টেশনে অপেক্ষা করছি, আমাদের ট্রেনে এখনো ছাড়ে নাই।
আমারও পেয়েছে ঘুরি ফিরি চাপড়া। আমনুরা বাইপাস স্টেশন থেকে আমরা আবার যাত্রা শুরু করলাম মানে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। আর ইতিমধ্যে ট্রেন দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে। এ পর্যন্ত ট্রেনে দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না, প্রচণ্ড ভিড় ছিল। এখন আমনুরা বাইপাসে আসার পর ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে যাওয়াতে একদম পুরাপুরি ফাঁকা, মানে এক একজন এক একটা সিট নিয়ে আসে এমন অবস্থা। আর একটা মাত্র স্টেশনে গেলেই আমরা পৌঁছে যাব চাঁপাইনবাবগঞ্জে। তাই নাকি? বাগান থেকে আম সংরক্ষণ হচ্ছে, তারপরে চলে যাবে হাটে বাজারে। আমরা গন্তব্যের শেষ প্রান্তে চলে আসছি। আর অল্প কিছু সময় পরেই আমরা চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে নামবো ইনশাল্লাহ। তো যাত্রাটা কিন্তু বেশ চমৎকার ছিল। লোকাল ট্রেনে আজকে ভ্রমণ করলাম রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত। সামনে স্টেশন, আমরা স্টেশনে নামবো এখন। আলহামদুলিল্লাহ আমরা এসে নামলাম চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে। এখন আপনাদেরকে দেখাবো আমের বাগান, আমের হাট, যত আমের রাজ্য আছে সেই সব জায়গাগুলোতে আমরা চাঁপাইনবাবগঞ্জে থাকবো এবং ঘুরবো এবং ভিডিওতে আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকের এই ব্লগ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।